যারা কম খরচে আমালফি পজিতানোতে একদিন এক রাতে ট্যুর করতে যাচ্ছেন, এই ভিডিওটা তাদের জন্য। পুরো ভিডিওটা দেখুন, জানতে পারবেন কোথায় থাকবেন, কোথায় খাবেন আর কোথায় কোথায় ঘুরবেন। ভ্রমণ প্রিয় মানুষদের জন্য কুষ্টিয়ার আমালফিতান একটা ড্রিম প্লেসের মতন। বাট অনেকেই চিন্তা করেন এই প্লেসটা ভেরি এক্সপেন্সিভ এবং এটা সত্যি যে এই জায়গাতে সব কিছুর দাম বেশি, কিন্তু সঠিক প্ল্যান করে আসতে পারলে কম খরচেও কভার করা যায়। সো অ্যাকর্ডিং টু মাই প্ল্যান, আমরা ইটালির রোম থেকে ডিরেক্টলি আমালফির মায়োরি বিচে যাব, দেন মিনোরি এবং শেষে আসবো আমালফি সেন্ট্রালে। এই আমালফি সেন্ট্রালে আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিতে পারি, কারণ এখানে কিছু প্রাইজেবল রেস্টুরেন্ট আছে যেখানে অ্যারাউন্ড 20 থেকে 25 ইউরোতে পার পারসন লাঞ্চ করা সম্ভব। পরে আমালফির বিচের আশেপাশে কিছুক্ষণ ঘুরে আমরা যাওয়া শুরু করব পজিতানোর দিকে। পজিতানোতে যারা প্রাইভেট গাড়ি নিয়ে যেতে যাচ্ছেন, আমি তাদেরকে বলবো আপনারা পজিতানোতে গাড়িটা পাহাড়ের উপরে পার্ক না করে পাহাড়ের কিছুটা নিচের দিক গিয়ে কিছু পার্কিং সেন্টার আছে সেখানে পার্ক করবেন। না হলে আপনাদের অনেকটা পথই হেঁটে উঠতে হবে এবং নামতে হবে, যেটা খুব কষ্টদায়ক। আর রাত্রে এই আমালফিতে স্টে করার জন্য এই কাজেল্লে পারাদিজো হবে দ্য বেস্ট চয়েস। যদিও বা এই হোটেলটি আমালফি সেন্টার থেকে 40 মিনিট দূরে, বাট হোটেলটাতে থাকতে আপনাদের খরচ হবে পার নাইট মাত্র 60 থেকে 65 ইউরো এবং ব্রেকফাস্টও এর ভিতর ইনক্লুডেড। এখানে একই ভিল্লাতে 3টে হোটেল আছে, আছে রেস্টুরেন্ট, বার, পিৎজেরিয়া। তো আপনাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনারা অনলাইনেও বুক করে আসতে পারেন, ইভেন এখানে এসে ওদের সাথে কথা বলেও বুক করতে পারেন। আমার এই আমালফি এবং পজিতানোর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, পেজটি ফলো করুন আর ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।